বারাতে করে সকামায় আরে বাড়ি গাড়ি নারী তোমার কিছু অভাব নাই। যেরকম কথা ঠিক কিনা? কষ্ট করে দিবারাতে করে সকামায় বাড়ি গাড়ি নারী তোমার কিছু অভাব নাই। ও মইরা গেলে সবে তোমার পর হইবে। যেরকম কথা ঠিক কিনা? আরে মইরা গেলে সবই তোমার পর হইবে, কেউ তো আপন না। ডাইনে বামে মাটির হবে, মাটির বিছানা। ডাইনে বামে মাটির হবে, মাটির বিছানা। এই দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া ছাড়তে হবে। সারণ যে লাগবো কথাটা সঠিক নেই। ওই যে দলিল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া ছাড়তে আরো জোরে, এই দুনিয়া ছাড়তে হবে। ওরে বুইলা যায়ও না, ডাইনে বামে মাটির হবে, মাটির বিছানা। ডাইনে বামে মাটির হবে, মাটির বিছানা। অন্তরের কান্নাঘাত। মহিলারা স্বপ্নে দেখছে মেয়ের কবরে আযাব হইতেছে। কি হইতেছে? আযাব হইতেছে। মহিলারা স্বপ্নে দেখা কান্দে, চোখের পানি ছাড়ে। হঠাৎ করে বাজান মহিলাটার বাজান ঘুম ভাঙ্গা গেছে। তো ঘুম যখন ভাঙছে স্বপ্ন শেষ। মহিলাটার ঘুম ভাঙ্গার পরে এই চোখের পানিগুলি মুছে, চোখের পানিগুলি মুছে আর কাঁদে। একটা দৌড় দিছে, দৌড় দিয়া যাইতে 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 হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। যায়া কয়, হুজুর আপনি আমাকে বলেছিলেন ইশারার নামাজ পড়ার জন্য, মনে আছে আপনারা? আপনি আমারে বলেছিলেন 4 রাকাত নফল নামাজ পড়ার জন্য। আমি ইশারের নামাজও পড়ছি, আমি 4 রাকাত নফল নামাজও পড়ছি। কি 4 রাকাত নফল নামাজও পড়ছি। আপনি আমারে কইছেন শুইয়া যাওয়ার জন্য, আমি শুইয়াও গেছি। আমি শোয়ার পরে নবীর মহব্বতে দরুদ শরীফ পড়তে 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 আমি ঘুমায়া গেছি। হুজুর ডাক দিয়া কয়, মাগো ও মা, তুমি ঘুমানোর পরে কি কোনো কিছু দেখছো? মহিলাটা কান্দে আর কয়, হুজুর আমি স্বপ্নে দেখছি আমার মেয়ের কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। কিসের আগুন? জাহান্নামের আগুন জ্বলে, কবরে আযাব হইতাছে, আগুন জ্বলতেছে। হুজুর এবার আমার মেয়েটা কবরের আযাব থেকে কিভাবে রক্ষা পাবে? সবাই জবানটা খুলে বুঝেন না সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে কিভাবে রক্ষা পাবে? হুজুর এমন কিছু আমল আসেনি আপনারা কইয়া দেন। সুবহানাল্লাহ বুঝেন না? এবার হুজুর ডাক দিয়া কয়, মা তুমি একটা কাজ করো, মা তুমি বাড়িতে যাও। কয়, হুজুর আমি বাড়িতে যাই কি করব? একটা কাম করো, তোমার মেয়েটার নামে তুমি আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করে দিও। আর জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা মরহুম হানিফ সরকারের স্মরণে, কবরবাসীর স্মরণে সাজাইলো। এই মাহফিলে যারা টাকা দিল, এই মাহফিলে যারা পয়সা দিল, যারা যুক্তি দিল, যারা পরামর্শ দিল, যারা লাইট দিল, মাইক দিল, যারা সহযোগিতা করলো, আমার বাবারা বন্ধুরা যারা মাহফিলে আসলো, বাজার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আজকের এই মরহুম হানিফ সরকারের স্মরণে যে মাহফিলটা সাজাইলো, দোয়াটা কি শুধু মরহুম হানিফ সরকারের জন্য হবে না সবার জন্য? সবার জন্য দোয়া হবে। এই মাহফিলের উসিলায় এই সরকার বাড়ির কবরস্থানের কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? সবাই জবানটা খুলে কইতেন না পারে কি পারে না? একটা কাম করো, তুমি তোমার মেয়েটার নামে কি করো কিছু দান করো। আরে আরে আমি তো মনে করছি ঘুমাই গেছেন কে বুঝি। আমি আসলে একটা টেনশনে ভরে গেছিলাম। বহু দূর থেকে ওই ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে আমি আসলাম। আইসা আমি এশারের নামাজের পর বেশি আস্তে আস্তে দেখলাম প্যান্ডেলে তেমন লোকজন নাই। চিন্তার মধ্যে পড়ে গেছিলাম,
এখন দেখলাম যে মাহফিলের প্যান্ডেল কানায় কানায় ভরপুর হয়ে গেছে, বোঝা গেল এই এলাকাও নবী ওলির পাগল আছে। জোরে জোরে বলেন আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 ভেবে দেখি আমি সব বিদেশি মিশে মায়ার ভবেতে আপন বলতে দেখি না জগতে। মাশাআল্লাহ আল্লাহ 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 মায়ার নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে। মাশাআল্লাহ আল্লাহ 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 সারা তোমার পতি গো তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন। মাশাআল্লাহ আল্লাহ 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 তারা আবার করবার কাফন তারা আবার করবে মাশাআল্লাহ তারা আবার করবার কাফন রাগবা নিঝুম জঙ্গলে আপন বলতে দেখি না জগতে। মাশাআল্লাহ রাজার নবী বিলে গো আমার জিন্দা নবী বিলে গো আপন বলতে দেখি না জগতে। মাশাআল্লাহ আমরা জীবনের মায়ার নবী মহাব্বত নিয়ে আমার হয়ে যায় মহরম। মাশাআল্লাহ ওরে নবীজি আমরা জীবনের মায়ার নবী মোহাব্বত নিয়ে আমার হয়ে যায় মহরম। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 হয়ে তোর মানব জীবন হয় তোর হয় তোর মানব জীবন দূর হয় তোর জালায় আপন বলতে দেখি না জগতে। মাশাআল্লাহ আল্লাহ রাজার নবী বিলে গো আমার জিন্দা নবী বিলে গো আপন বলতে দেখি না জগতে। মাশাআল্লাহ জবানটা
মিশে মায়ার মধ্যে আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ মায়ার নবী বিলে আমার জিন্দা নবী বিলে আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ আল্লাহ জন্ডা খুইলা যারা তোমার পথে তারা সবাই মিলে মিশে পড়াই বেকার মাশাআল্লাহ তোমার পথে তারা সবাই মিলে মিশে পড়াই বেকার মাশাআল্লাহ আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ রাজা নবী আমার জিন্দা নবী বিলে আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ দেখতে পাবে মায়ার নবীরে দেখবি আপন ঘরে রাইকো প্রেম করিয়া বইল না জীবনে ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইকো প্রেম করিয়া বইল না জীবনে মাশাআল্লাহ কাটলো বনে বনে রাইকো প্রেম করিয়া বইল না জীবনে ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইকো প্রেম করিয়া বইল না জীবনে মাশাআল্লাহ দায়ার নবীরে দেখি রাইকো প্রেম করিয়া বইল না জীবনে ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইকো প্রেম করিয়া বইল না জীবনে মাশাআল্লাহ কাটলো বলে বলে রে গো
প্রেম করিয়া বইল না জীবনে ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে প্রেম করিয়া বইল না জীবনে মাশাআল্লাহ আমার জীবন বিবলে গো সোনার জীবন বিবলে অন্য নবীজি আপনার নাম পাইয়া আমার জীবন বিবলে গো সোনার জীবন বিবলে অন্য নবীজি আপনার নাম পাইলে জীবন বেবলে গো সোনার জীবন বেবলে নবীজি আপনার নাম পাইলে মাশাআল্লাহ মারহাবা আমি জানলে জানবো নবীজি আপনি জানলে জানাও ও নবীজি আপনি জানলে জানান মাশাআল্লাহ আমি জানলে জানবো নবীজি আপনি জানলে জানাও নবীজি আপনি জানলে জানান মাশাআল্লাহ আমার জান করবা নবীজি আপনি জানলে জানান মাশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ওহদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওহদের ময়দান দাঙ্গার মুবারক শহীদ করলো কাফের বেঈমান নবীজি আপনি জানলে জানান মাশাআল্লাহ মারহাবা আপনি জানলে জানবো নবীজি আপনি জানলে জানাবো নবীজি আপনি জানলে জানান মাশাআল্লাহ মারহাবা আপনার জন্য দিতে পারি আমার জান করবা নবীজি আপনি জানলে জানান মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার, সবাই জবান খুলে বলি নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আল্লাহর ওলি যেখানে, মিথ্যা কথা যেখানে না মান, মিথ্যা কথার হার বাড়ছে না কমছে? কি হচ্ছে মানে বাবা কই আছে, আমি তো গাপ তুলি।
হ্যাঁ না বই রয়েছে শয়তাবাস জোরে জোরে কোন কথা ঠিক কি না ইসমাইলের বাবা আমরা আছেন কই আমি তো কাঠগোড়া ওদিক দিয়ে বই রয়েছে ঢাকা মেইন টাউনে জোরে জোরে কোন কথা ঠিক কি না তো বাজান আসলে বর্তমান যুগে আমরা কিন্তু হাসতে হাসতে পাপ করি জোরে কোন না কথা ঠিক কি না আর হাসতে হাসতে পাপ করা যাবে না জোরে কোন কথা ঠিক কি না মিথ্যা কথার হার বেড়ে গেছে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে জোরে জোরে কোন কথা ঠিক কি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা সাবিয়ানা মাওলানা সবাই বলি আলহামদুলিল্লাহ আপনার কথাটা মনে আসেনি কুদ্দুসে গেছিলাম যেহেতু এই ঢাকা আশুলিয়া কাঠগড়া সরকার বাড়ির মানুষের অন্তরে নবীউলির প্রেম আছে একটা এশক প্রেম এসে গেছে আমরা কিছুক্ষণ সময় আল্লাহর জিকির করছি আমরা কি কষ্ট পেয়েছেন বাজার কারণ রসুল প্রেমিকের অভাব নাই ঢাকা আশুলিয়াতে এবং এই কাঠগড়াতে এবং এই সরকার বাড়িতে জোরে কোন কথা ঠিক কিনা আপনি বুঝলেন কেমনে প্রেম আছে যাহার গায়ে দেখলেই তারে চিনা যায় প্রেম আছে যাহার গায়ে তার কণ্ঠ শুনলে বোঝা যায় জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা প্রেম আছে যাহার গায়ে তার আওয়াজ শুনলে বোঝা যায় আমরা সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ গেছিলাম আপনার মনে আসেনি কোন দিকে বুঝাবেনি ওই মহিলাটা স্বপ্নে দেখছে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে হযরত হাসান বসরির কাছে গেছে হুজুর আপনি কইছেন ইশারে নামাজ পড়ার জন্য আমি পড়ছি আপনি কইছেন নফল নামাজ পড়ার জন্য আমি পড়ছি আপনি কইছেন শুয়ে যাওয়ার জন্য আমি শুইছি শুয়ার পরে আমি একটা স্বপ্নে দেখছি আমার মেয়ের কবরে আযাব হইতাছে এখন এই কবরের আযাব থেকে কিভাবে মুক্তি হতে পারে আর এমন কিছু আমল আছে না আমি কোন এখন কি কইছিল কথাটা যে তোমার মেয়ের নামে কিছু কথা বলা কি করো কবুল করা মালিককে আরো জোরে জোরে কর না কবুল করা মালিককে ওই মহিলাটা বাড়িতে গেছে যায়া বাজান ওই মেয়েটার নামে আমার বাবারা বন্ধুরা কিছু দান সদকা করে দিল মানে বাজান দান করে দিছে দান করার পরে এদিক দিয়ে বাজান হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বাজান তিনি একটু শুইছে সুবহানাল্লাহ সবাই জবানটা কইলা কইতেন আল্লাহু আকবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বাজান তিনি একটু শুইল শোয়ার পরে বাজান তিনি একটা স্বপ্ন দেখছেন সুবহানাল্লাহ এবার ওয়াজটা কাটা কুদ্রা বুঝছেন প্রথম স্বপ্নটা কাটা দেখছিল মহিলা কে দেখছিল আচ্ছা মহিলা স্বপ্নে যে কি দেখছিল মেয়ের কবর আযাব হইতাছে কি হইতাছে আর এদিক দিয়া হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বাজান তিনি একটু শুইল শোয়ার পরে বাজান তিনি ঘুমায় গেছে ঘুমের পরে তিনি একটা স্বপ্ন দেখছে সুবহানাল্লাহ স্বপ্ন কয়টা হইলো একটা দেখছে মহিলা আরেকটা দেখছে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নে কি দেখছে জানেননি হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন শুয়ে গেলেন শোয়ার পরে বাজান তিনি একটা স্বপ্নে দেখছে তিনি স্বপ্নে দেখছে বাজান একটা বেহেশতের বাগান দেখা যায় মহিলা দেখছে আযাব হইতাছে আর হযরত হাসান বসরি দেখছে একটা বেহেশতের বাগান দেখা যায় বাজান ওই বেহেশতের বাগানের ভিতরে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখে তাকায় দেখে ওই বেহেশতের ভিতরে বাজান একটা মেয়ে ঘুরতেছে আনন্দ করতেছে বেহেশতের ভিতরে সুবহানাল্লাহ বলেন না হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় এই মেয়ে তুমি কেডা তোমার পরিচয় কি সুবহানাল্লাহ বলেন না সবাই সুবহানাল্লাহ বলে কোন আল্লাহু আকবার তোমার পরিচয় কি তুমি কে মহিলাটা মানে ওই মেয়েটা একটা মুস্কি হাসি দিছে মুস্কি হাসি দিয়ে হুজুর আপনি আমারে চিনছেন না আপনি কি আমারে চিনেন নাই আমি হইলাম ওই মহিলার কন্যা যেই মহিলা আপনার কাছে যাইয়া আমার জন্য দোয়া চেয়েছিল সবাই জবানটা ফেলে দিলেন না সুবহানাল্লাহ আমি ওই মহিলার কন্যা যে মহিলা আপনার কাছে গিয়ে কইছিল আমি কবরে কোন হালে আছি আমি কবরে কোন অবস্থাতে আছি কিছু আমল যে
আপনি বইলা দিছিলেন আমি হইলাম ওই মহিলার কন্যা। তখন হাসান বসরি তোমার কবর না আযাব ছিল, তোমার কবর না জাহান্নামের আগুন জ্বলছিল, তুমি আবার বেহেশতে কেমনে আইলা? তাইলে বোঝা গেল কোন মানুষ যদি কবরও তার কবর যদি আযাব হয় তাহলে বোঝা গেল এই কবরের আযাবটা আমার আল্লাহ মাফ করে দিয়া আমার আল্লাহ বেহেশত দেওয়ার ক্ষমতা মাওলার আছে কিনা? আরো জোরে জোরে কন্যা আছে কিনা? মেয়েটার কবর কি হয়েছিল? আযাব হয়েছিল। এখন দেখছে কই বেহেশতের ভিতরে। এবার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, তুমি জাহান্নামে ছিলা, তোমার কবরে আযাব চলছিল, তোমার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছিল, তুমি জান্নাতের ভিতরে কেমনে আইলা, বেহেশতের ভিতরে কেমনে আইলা? মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর আমার কবরে আযাব চলছিল। কথাটা সত্য। কথাটা কি সত্য? সত্য। শুধু আমি না, আমার এই কবরস্থানে আরো 70,000 দাফনকৃত মৃত ব্যক্তি ছিল। আরো 70,000 দাফনকৃত মৃত ব্যক্তি ছিল, তাদের কবর আযাব চলছিল, আমার কবর আযাব চলছিল। হুজুর আমাদের সৌভাগ্য। তোমরা আবার সৌভাগ্য কেমনে হইল? আজকে আমাদের এই কবরস্থানে পাশে দিয়া একজন আশেকের রাসূল হাইটা গেছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। একটু মায়া করে কোন আপনি জানেন জানগো নবীজি আপনি জানেন যায় ও নবীজি আপনি জানেন কোনায় আপনি জানেন জানগো নবীজি আপনি জানেন যায় ও নবীজি আপনি জানের জান। সুবহানাল্লাহ ফিলা কোন মারহাবা। একজন আশেক রাসূল আমরা এই কবরস্থানের পাশে যে হাইটে গেছে, হাইটা যাওয়ার সময় তিনি আমরা এই কবরের পাশে দাঁড়ায়া নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়া তিনি আমরা লেগে দোয়া করছে। আর তো শুরু করেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ছে, তিনি তার কবরবাসীর রূহের মাগফিরাত কামনায়, কি কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় তিনি তাই সালে সওয়াব করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের দুরূদ শরীফ কবুল করছে। আর এই দুরূদ শরীফের উসিলায় আল্লাহ পাক রব্বুল আমিন আমারও মাফ কইরা দিয়েছে। আরো 70,000 দাফনকৃত মৃত ব্যক্তি যারা ছিল তাদেরকে আল্লাহ মাফ কইরা দিয়া আমরা সবাই রে আমার আল্লাহ জান্নাত দান কইরা দিয়েছে। সবাই জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। বাজার যদি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ছে, আশেক রাসূল হাইটা গেছে, হাইটা যাওয়ার সময় দোয়া করছে, এই দুরূদ শরীফের উসিলা যদি 70,000 আমার বাবারা দাফনকৃত মৃত ব্যক্তির আল্লাহ মাফ করে দিতে পারে এবং ওই মেয়েটারে যদি আমার আল্লাহ মাফ করে দিতে পারে, এই ঢাকা আশুলিয়া কাঠগড়ায় সরকার বাড়ি মরহুম হানিফ সাহেবের স্মরণে কবরবাসীর স্মরণে আজকের মাহফিলে বয়ে বয়েছে। বৈশা বৈশা আপনারা নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লেন। এই দুরূদ শরীফের উসিলা এই ঢাকা শহর, এই আশুলিয়াতে যারা আছে, এই কাঠগড়ার জমিনে যারা আছে, সরকার বাড়ির জমিনে যারা আছে, যারা কবরবাসী হয়ে গেছে, তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? তাদেরকে আমার আল্লাহ জান্নাতবাসী হিসাবে কবুল করতে পারে কি পারে না? কবুল করার মালিক কে? আল্লাহ। আরো জোরে জোরে কন্যা বলেন, কবুল করার মালিক কে? আমার বাবারা বন্ধুরা রে, এই মাহফিলে বসে বসে আপনারা তো নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ছেন, এই মাহফিলে বসে বসে আপনারা তো কাঁদছেন, আমিও তো কাঁদছি। এই মাহফিল ফ্যান্ডেল কানায় কানায় দূরপুর মানুষ আপনারা যে চোখের পানি করে ইশারা দিয়েছেন, কান্দা দিয়েছেন, এই কান্দার বিনিময়ে কান্দার উসিলায় জীবনের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিয়া আজকের এই মাহফিল থেকে আমরা রে ওলি বানায়া বাড়িতে নিতে পারে কি পারে না? জোরে জোরে কন্যা পারে কি পারে না? মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা।
মুস্তফা নবী। আমরা কবর জিয়ারত করব, মার জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, আব্বা মাজার দুনিয়াতে বেঁচে রয়েছে তার খেদমত করব। আমরা রাজি আছেনি? 5 ওয়াক্ত নামাজের কথা আমি কইছিনি, কথা বলা কইছিনি নাকি? আমি যাওয়ার পরে কালকা বদনাম করবেন হুজুর নামাজের কথা কইছে না। নামাজ আমরা চাই কি চাই না? মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? একবার রাগ করে না আপনাকে এই আশুলিয়া কাঠগড় এবং সরকার বাড়িতে আছে কিনা আমি জানি না, কিছু কিছু মানুষ দোকানে 5 টাকা চা কিনে। কয়টা হারিয়ে আমরা চা সস্তাও, ওই যে কাঠগড়া জায়গাটার নাম দিচ্ছে চৌরাস্তা, যেটা কি এই চৌরাস্তায় 1 কাপ চা খাই না, 5 টাকা রাখছে। কয় টাকা? এটার মধ্যে মাশাআল্লাহ তেজপাতা দিছে, এরপরে কি জানি কালিয়া জিরা দিছে, এরপরে লেবুর একটা টুকরা দিছে, এরপরে একটা কি যে ঠ্যাঙ্গার মতো কি না গো দারচিনি দিছে, দিয়া রাখছে কত? 5 টাকা। মাশাআল্লাহ কাপটা সুন্দর করে ও গরম পানিটা দইয়া দিছে, মাশাআল্লাহ খুব সুন্দর করে চাটা খাইয়েছি। তো কিছু কিছু মানুষ আছে 5 টাকা দেয় 1 কাপ চা কিনে, চাটা খাইলে 5 মিনিট বা 7 মিনিট বা 10 মিনিটে খাইলে তারে এটা আধা ঘন্টা লাগায়। এমনি কুতু পর্ব টান দিব, কুয়ে মুখে এটা করছে, আবার আরেকটা টান দিব, কুয়ে মুখের বাইরে এটা হয়েছে, আবার আরেকটা টান দিব, এটা বেশি সুবিধা না, পরের বদনাম করে। এমন কিছু লোক সমাজও আসেনি, আর জোরে জোরে বন্যা আসেনি। চাটা খাইবো আধা ঘন্টা লাগায়, আর দুনিয়ার বদনাম কাটা কেমনে চলবে, কাটা কেমনে অতলা খবর আপনার লইয়া লাভ কিতা? আপনি আপনার ভাইয়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত চিন্তা করে দেখেন, বাজান আপনার উপায় নেই। জোরে জোরে বন্যা কথা ঠিক কিনা? যার ভিতরে মরণের কথা যে লোকটা স্মরণ করে, ইন্তিকালের কথা যে লোকটা স্মরণ করে, কবরের কথা যে লোকটা স্মরণ করে, তার মুখ দিয়ে অন্যের বদনাম আসতে পারে, গীবত আসতে পারে। আব্বা অনুরোধ করে কয়ে যায় এই গীবত করেন না, এগুলি ছাইরা দিয়ে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মিথ্যা কথা ছেড়ে দিবেন, অহংকার ছেড়ে দিবেন, হামসে ওরা কোন হে নিজের নিজে বড় মনে করেন না। আল্লামা শায়খ ডক্টর মঞ্জুর আহমেদ রেফাই ওয়াইসি ফরাসিগঞ্জি দরবার শরীফের পীর সাহেব কেবলা, যার স্থান হয়েছে জান্নাতুল বাকিতে, তিনি একটা কথা বলতেন, নিজকে নিজ সরিষার চেয়ে ছোট মনে করবা, আল্লাহ তোমার সম্মান বাড়ায় দেবে। আরে বাপরে, কোটা পয়সা হইলে কই ভাড়া দিব ডিসাবা। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? বাউন্ডারের কথা আপনারা বুঝেননি, আপনারা কত মশলা আমি বুঝতে আসছি। হ্যাঁ, দেখা গেছে কি মানে একটা বেড়াগিরি অহংকারী, এগুলি আপনার ছেড়ে দিতে হইব। নিজকে নিঃস্বরী সবচেয়ে ছোট মনে করতে হইব। ফজর পড়বেন, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, ঈশা পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, একটানা পড়তে থাকবেন। এমনও তো হইতে পারে ঘুমের ঘরে স্বপ্ন যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হয়ে যেতে পারে। জোরে জোরে বন্যা পারে কি পারে না? আব্বা মার সাথে ভালো ব্যবহার করবেন, আব্বারে দমুক দিয়ে কথা কইবেন না। বর্তমান যুগের কিছু কিছু লোক আছে